আমি এখন আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা। এটা আপনার ইছামতি নদীতে আজকে বাৎসরিক নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই নৌকাবাজ উপভোগ করার জন্য কিন্তু হাজার হাজার দর্শক এখানে এই আসছে। যে যার মতো করে আপনি কেউ পায়ে হেঁটে, কেউ নৌকায়, কেউ আপনার সাইকেলে, হ্যালো বাইকে, স্কুটারে, প্রাইভেট কার নিয়ে এই নৌকাবাজ উপভোগ করতেছে। এখানে আয়োজকরা বলছে যে আপনার আয়োজকের এই ভাইস কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম জানিয়েছেন যে তারা দের পূর্বপুরুষরা এই নৌকাবাজ এখানে অনুষ্ঠিত করতো, এই জন্যে তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা এবারও এর আয়োজন করছে। আর এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 10টা আপনার নৌকা বাসের নৌকা এখানে অংশ নিয়েছে। ঘাসি, ছিপা এবং আপনার সবচেয়ে বেশি দূরবর্তী ফরিদপুরের আটরশি এবং মানিকগঞ্জ এবং নবাবগঞ্জে থেকে এই বাসের নৌকার মালিকরা তাদের এই নৌকা বাসে অংশ নেওয়ার জন্য তারা এসেছে। আর যারা দর্শক উপভোগ করতে আসছে তারা আপনার একেবারে শিশু এবং নানা বয়সী মানুষরা। অনেকের আমরা দেখছি যে আপনার হাঁটু পানিতে নেমেও কিন্তু তারা এই নৌকাবাজ উপভোগ করছে। তবে এখানে আয়োজক কমিটি বলেছে আজকের এই আপনার এখানে প্রধান অতিথি থাকবেন ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আশফাক হোসেন। তিনি এই বাইচ শেষে পুরস্কার প্রদান করবেন। অনেকদিন পরে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে আসছি, কারণ আমাদের এখানে অনেক বছর হয় না। আজকে প্রায় 10-12 বছর পরে শুরু হলো এই এক্সাইটেড দেখার জন্য, যার জন্য ছুটে চলে আসছে। পানি না থাকার কারণে মূলত নৌকা বাইচ কমে যাচ্ছে। আমাদের এই নবাবগঞ্জের ইছামতি নদীকে ঘিরেই এই ভাদ্র মাসব্যাপী নৌকা বাইচের আয়োজন করা হয়। দেখি আনন্দ লাগে, সব জায়গায় বাইচ দেখছি, ভালো লাগে। এখানে কলাকোপার নৌকা বাইচ হিসেবে এটা ঐতিহ্যের একটা নিদর্শন। এটা আমরা প্রত্যেক বছর এটা আমরা আগে দেখছি হয়েছে, আমাদের পূর্ববর্ষ করছে, কিন্তু মাঝখানে কালের বিলম্বে এটা হারিয়ে গিয়েছিল। সেটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য আবার নতুন করে শুরু করলাম। আপনাদের শুভকামনা করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আজকের নৌকা বাইচ উপভোগ করবেন। আমরা যারা জনগণ, আমরা যারা দল করি, রাজনীতি করি বা সাধারণ জনগণ, এটা আমাদের সমাজ, আমাদের দেশ, এই দেশের সংস্কৃতি ধরে রাখা দায়িত্ব আমাদের। এবং সেক্ষেত্রে তো সরকারের অবশ্যই সহযোগিতা দরকার, কারণ সরকার তো আমাদের পার্ট, সরকার তো আলাদা কিছু না। সরকার আমাদের নিয়েই সরকার, আর সরকারকে নিয়েই আমরা একে অপরের সম্পূরক। সুতরাং এই সমস্ত সংস্কৃতি ধরে রাখতে হলে সকলকে, দলমত নির্বিশেষে সকল জনগণ এবং সরকার সকলকে একত্রে আগায় আসতে হবে এবং আমাদের এই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে হবে। এটা সবচেয়ে বেশি চলে, এটা লোকে দিলই না, এটা সবচেয়ে বেশি চলে। কারো সে কম না।
এরা সবচেয়ে বেশি চলে, এরা লোকে দিলই না, এরা সবচেয়ে বেশি চলে। খারাপ